এই দেখো কালকে জামাই ষষ্ঠী, দাদাভাই কি বাজার করছে দেখো। দেখো জামাই ষষ্ঠী বাজার, দেখো সবজি বাজার, জামাই ষষ্ঠী সবজি বাজার, ফল বাজার নয়। আম সত্তরটা দেখি রাখো, আম সত্তরটা দেখি ভালো করছো। এগুলো সব সবজি কটা ছোট ছোট ঝিঙা, ওই ছোট ছোট কটা আমাদের বাড়িতে রেখে দেওয়া, তখন বলি কুলজি বানিয়ে দেখো শাক গোটা পুরো হাদ্দ করে দিলু যা। ছি 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 ছি। এই ঝিঙেগুলো শক্ত হবে না? ক্যাট ক্যাট ঝিঙে লিচো কেন এরকম? এই ঝিঙেগুলো তো বুড়া গো। এইগুলা দেখছিলাম না, এইগুলা দেখো, এইটা এইটা এবারে ইট। এগুলো নষ্ট করছিস কেন বাবা এরকম ভাবে? বাজার করে নিয়েছে, আমি কালকে জামাই ষষ্ঠী তার জন্য করবো, তারপরে দিতে হবে। আর বাইরে কাজে বাড়িতে রয়েছে, তাহলে এখন মুছে পাঠাবো, মুছে পাঠাতে ভালো লাগে, এখন মুছে পাঠাবো, এমনি খাবে না খাবার রাখলে দাদার জন্য করবো, আসলে না খাবো না সেরকম ভাবে অল্প একটু করবো। দেখো মধ্যে আলু দিয়ে দেবো, 3টে আলু দেবো, দেবো না, লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা, এখনই নিয়ে আসলো কাঁচা লঙ্কাটা, দুটো দিয়ে দিয়ে মধ্যে এই বিশাল সাইজ দেখো, বড় বড়। শাক নিয়ে এসে শাকটা বেছে নিই, পটল এসব নিয়ে এসছে বাজার থেকে আর কি। ওই তো ঘাটে ধাতে চলে গেল একটা, আর ওই দেখো ওখানে দুটো পড়েছে। বাবু ফোন পেয়েছে, ফোনে ঢুকে গেছে ও। কটা হয়েছে? তো দেখো কালকের মতন দাদাভাই আজকেও ডিম নিয়ে এসে বাজারে গিয়েছিলো, দেখলে ষষ্ঠীর সব বাজার করতে গেছিলো, তখন থেকে ডিম নিয়ে এসে, দেখো মাছের ডিম আজকে অনেকটা নিয়ে এসে। তো আজকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে করবো, কালকে তো শুধু করেছিলাম ওটা ওই শিয়ে তো ডিমেরই। তার ডিমটা এখন ধুয়ে নিই। কোন দিয়েছে মধ্যে আমি দেখো অনেকটাই ডিম, সবটাই আমার কাছে করতে হবে, কারণ যেহেতু আমাকে আজকে ওর বাড়ি যাবো। তো দেখতেই পেলে অনেকটা ডিমই নিয়ে এসে দাদাভাই আজকে, কালকে ছিল অল্প একটু, আজকে অনেকটা নিয়ে এসে। কালকে যেহেতু মাছের আর কি, মাছ থেকে যেটা পাওয়া গেছে, আর আজকে তো কিনে নিয়ে এসে, তো অনেকটাই নিয়ে এসে সকালে বাজার গিয়ে, তো সেটাই আমি মাখামাখি করলাম আজকে। কালকে তো শুধু করেছিলাম, আর আজকে একটু পেঁয়াজ বেসন দিয়ে, কারণ অনেকটা ডিম তো গায়ে খুব ফুটবে, তো তার মধ্যে একটু বেসন, তারপরে তোমার পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে আর কি ভালো করে মেখে সেটা এখন বড়ার মতন করছি, তারপরে তরকারিটা হবে বড়া বড়া, মানে বড়া করে আর কি তরকারিটা হবে। তো অনেকটা ডিম সেটাই করছি। হ্যাঁ দেখো এবছরে প্রথম খাবো এটা, সেদিন তখন দেখলে দাদাভাই পাচ্ছিল, তো এই দেখো এমনি তো বাবা, তো আমরা আজ প্রথমেই খাওয়াবে, এখনও এবছরে খাওয়া হয়নি, আমাদের গাছের হয়েছে, কারণ সেরকমটা এখনও বড় হয়নি। যে সংক্রান্তি আছে, যে মানে সেই কি বলবো, একটা একটা ভাজা আর কি কেলিকুড়ো বলে, সেটা দিয়ে ডালটা দিয়ে করতে হয় সংক্রান্তির দিন আর কি। তো এই দেখো তো সেদিনকে খেতে হবে, সেটা আমাদের ওই উৎসবটা নেই আর কি। তো আমরা খেতে পারবো আগে, কিন্তু যাদের আছে তারা এখন খেতে পারবে না, কারণ ঠাকুরকে ভাত বাড়িয়ে তারপরে খেতে পারবে ডাল দিয়ে আর কি। তো আমি আজকে করবো, দাদাভাই খাবে, দাদাভাই পেরে দিল, তো চলো সেটা করে নিই। বড়া ভাজা হয়ে গেছে আমার এখন, এ দেখো দাদাভাই তরকারি করবে এসে, আমি শুধু ডালটা করব, কারণ মেয়েকে আগে খাইয়ে পাঠিয়ে দিই। তো মেয়েকে কালকের মতনই খাবার নিয়েছি, ডাল পটল আলু আর এই যে বড়া, আর ডালটা আমি পরে করবে, দেখো আগে খাইয়ে দিই, দাদাভাই তরকারি করবে। দেখো এত গরম লেগে দিচ্ছে, পুরো নেমে পড়ে, দেখো জল খাচ্ছে, স্নান করছে, একজন হয়তো গড়াগড়ি দিচ্ছে। দেখছি বাবু কি করলো, ওটা বাবু স্নান করছে, দেখো কি গরম লেগেছে ওদের। এবার ও নামবে, দেখো ওই দেখো কি করছে বাবু, স্নান করছে ওরা, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখেছ এই দেখো যে গড়াগড়ি দিচ্ছে, আর স্নান করছে। হ্যাঁ বাবা, হ্যাঁ স্নান করছে, স্নান করছে, হ্যাঁ গো ওই দেখো
ওই দেখো আবার নামবে নাকি গো, উড়ি বাবা একবার স্নান করে হয় না আবার নেমেছে গো, ওই দেখো দেখেছো দেখো, হ্যাঁ গো কি গো দেখেছো দুজনে জলে বসে আছে দেখছি, নামবে গো জল নামবে, যা নাম যা চান করে যা চান করে যা, ওই দেখ ঠিক আছে। ভাই মাঠে গিয়েছে, এখনও সে আসেনি, কখন গিয়েছে। তো আমি আলু পরোটা ভেজে রাখলাম, এই যে ডিমের বড়াটা, আর আমি এখন করছি টক ডালটা। ওদেরকে সব খাইয়েছি, দেখো ছেলে খেলা করছে, মেয়ে স্কুলে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, আমরা সব খেয়ে টেয়ে নিয়েছি। তখন আমি ডালটা করে নিই, দিয়ে ছেলেকে আমি স্নানটা করিয়ে দেবো, তাহলে আমার কাজ শেষ হয়ে যাবে। রান্নার দিকে দাদাভাই এসে করে নেবে তরকারিটা। টক ডালটা কিন্তু ওই বলছি সংক্রান্তি না হলে খেতে নেই, কিন্তু আমাদের নেই বলে আমরা খাবো, আর কিছু করার নেই, আমাদের তো নেই ওটা। যাদের আর কি আছে মানে আমার মাদের আছে, আমার মারা এখন খাবে না, ওরা কি ঠাকুরকে আর কি ঠাকুরকে একটা দিতে হয় সব কিছু রান্না করে। তো আমি যদি দিনকে ওই বাড়িতে থাকি তাহলে তোমাদেরকে তো শেয়ার করবোই। ডালটা ফুটুক, দাও গেঞ্জিটা দাও, সারপো দিদিগা। আজ রান্নাটাও স্পেশাল হবে। আর এদিকে আমি দেখো খাচ্ছি দুধের শর্ট দিয়ে বিস্কুট। আদা রসুন না একটু, আদা আছে রসুন নাই, আদা আমার বর মশাই তো এটা স্বভাব খারাপ, রান্না করতে করতে খাই, দেখো তো খাচ্ছে দেখো। যে কোনো জিনিস করতে গেলেও আগে খাইয়ে দেখবে, আগে চেকিং করে দেখবে আগে কেমন। আমার থেকে রান্না ভালো পারে, কারণ ওকে রান্না করে খেতে হয়েছে, ওর মা তো মারা গেছে অনেক আগেই, তার জন্য রান্নাটা আমার থেকে ভালো পারে, কারণ করি তো ধরো খেত, কোনো খেতে হয়নি, তার জন্য আমার ওদিকে চাওর নাই, আমি যেটুকু শিখেছি আমি এখানেই শিখেছি। কালারটা ভালো আসবে না তোরা, তবে হচ্ছে এখন দেখি কেমন খেয়ে কেমন হয়, এখন হোক। চলো আমার কাজ আছে, আমি এই যে সারবো কাচবো এখন, ওই দেখো বালতি রাখা আছে, তারপর গাছগুলোকে ঘিরবো। তারপরে দেখো ওইদিকে তো ওদিকে তো রান্না হয়ে গেছে, রান্না দাদাভাই আর কি করে দিয়েছে। তো তারপর দাদাভাইকে আজকে বলেছি যে তোমাকে আজ ছেলেকে স্নান করাতে হবে, তুমি যেহেতু বাড়িতে রয়েছে সবসময় কি আমাদেরই দায়িত্ব নাকি এটা, তো ওদেরও তো কিছু দায়িত্ব দিতে হবে তাই না বলো। তো ওই দেখো দেবে না, তো তাই করে দেখো ছেলেও নেবে না, এরকম একটা ব্যাপার। তো যাহাই করে দেখো মুছিয়ে তেল মাখিয়ে আর কি দিচ্ছে, ও আর কি নেবে না। আমার ছেলেটা এরকম ছোটোবেলা থেকে ও তেল সেরকম মাখতে, মানে ছোটো থেকে তেল কারোর সঙ্গে ভালো করে মাখিয়ে নেয়নি, সব বাচ্চাদেরকে যখন হয় আঁতুড়ে আর কি যাটা বলে, তো মানে মালিশ করে দেওয়া হয় তেল দিয়ে, কিন্তু আমার ছেলে কোনো দিন সেটা নেয়নি, মানে এতভাবে কান্নাকাটি করতো মাখাতে গেলেই, তো লোকে ভাবতো কী করতে, এরকম একটা ব্যাপার। তো ওই দেখো জলও দিয়ে দিচ্ছে আর কি স্নান করিয়ে দিচ্ছে, আমি বলেছি তো এটা আজকে তোমাকেই করতে হবে এই কাজ, তো সেটাই আজকে করছে। আর ছেলেও সেরকম বেড়ে কী বিরক্ত করছে, ও মানে কারোর সঙ্গে নিতে চায় না ও আর কি, আমি ছাড়া কারোর সঙ্গে নেয় না। দেখতে পেয়েছি তো গপ্প করে বাবার সঙ্গে স্নান করলেছে, তো ভাবাইছে দেখো, হ্যাঁ ভাবাইছে, টাটা দিয়ে দাও, টাটা। গপু আজ বাবার সঙ্গে স্নান করেছে, গপু আমার কার সঙ্গে স্নান করছে তখন বাবার সাথে, হ্যাঁ চোখে টিক দিয়ে দি, হ্যাঁ চলো বাবু। দাদাভাই খাবে এখন ভাত, তো দাদাভাই এখন খাবে বলছে, আমি এখন খাবো না, মেয়ে আসুক স্কুল থেকে, আর আমি এখন মেয়ে আসুক তারপরে খাবো, পরে খাবো, এখন আমার খিদেও নেই। দাদাভাইকে দিয়ে দেখো রান্না, ডিমের বড়া করে আলু পটলের তরকারি, আমরা দিয়ে ডাল, আর ওই যে শাক।
তো দেখো সে শুয়েছিলাম, অনেকটাক্ষণ শুয়েছিলাম। তারপরে মেয়েও চলে এসে স্কুল থেকে, তো মেয়েরা ঘুমোচ্ছে, ওরা বাবুটি দেখলে খাওয়াচ্ছিলাম, মানে ছেলেকে আর ওর বাবাকে খেতে দিয়েছিলাম। ওদের সবার খাওয়া হয়েছে, আমি খাইনি। তা আমি এখন খাবো এবার। এখন কটা বাজে, এখন পুরো 3টে বাজে 10 মিনিট বাকি। তো চলো, মেঘটা ওয়েদারটাও ভালো না, যে কীরকম মানে একটা কী বলবো ঝাপসা গরম যেরকম ধরনের ধরে। তো আজকে আমাকে একাই খেতে হচ্ছে, দাদাভাই খাওয়া হয়ে গেছে, ছেলেও খেয়েছে। মেয়ে স্কুলে খেয়ে এসেও আর কিছু খেলো না, যদি খাই পরে ঘুমিয়ে উঠে বিকালে খাই দেবো, এরকম রেখে দিলাম। তো তরকারিটাকে টেস্ট করে দেখি দাদাভাই করেছে কেমন হয়েছে। অনেকটা তরকারি খেতে পারবো কোনো জানি না, প্রথমে ডিমের বড়াটাই খাচ্ছি, বেশ ভালোই হয়েছে। আর এই যে আমরা দিয়ে ডাল, দেখো এই যে আমরা বছর প্রথম খাচ্ছি টক ডাল আমরা দিয়ে। আম দিয়ে তো খাই, কিন্তু এটা তো নতুন, এখন ছোটো ছোটো আমরা, এখন বড় হয়নি। আমাদের দুখানা গাছ আছে, একটা পিছনে বাগান আছে, একটা বাড়ির সামনে। হনুমান এসে গাছের পাতাগুলোকে ভেঙে ভেঙে আর কি, আমরা তো খাচ্ছি না টক যেহেতু, পাতাগুলো খাচ্ছে। তো ডালগুলো ভেঙে ভেঙে আর পাতাগুলো খাচ্ছে, আমরাটাও নষ্ট হয়ে যাচ্ছে। আর ছোট্ট আমরা খেতেও পারবো না, এখন তো একটু মোটা হয়েছে, ওরা তো কত ফেলে দিচ্ছে, দুদিন ধরে মোটা একটু কম এসছে। তো চলো আর বক বক করবো না, আমি তখন ঝটপট খেয়ে নিই। ছেলে উঠে পড়েছে, দেখো অনেকক্ষণ উঠে পড়েছে, দেখো মেয়ে উঠেছে, ওই দেখো মেয়ে ওখানে বসে বসে খেলা করছে ফোন নিয়ে। আর এদিকে আমি খাবার রেডি করছি, ঠান্ডা করতে দিয়েছি দুধটা আর কি, পাখা চালিয়ে। এই ভাই বোনে খাবে আর কি দুধটা। আর দেখো আমার ছেলে কাণ্ড, প্যান পুড়িয়ে দিলে প্যান খুলে ফেলে দেবে। হনুমানের জন্য আমি এগুলো সব ঘিরে দিয়েছি, দেখো দেখো, যেহেতু আমি একটু ওবারে যাবো আর কি। আর এই দেখো ওখানেও দিয়েছি, ওখানে জবা গাছ আছে, দেখো সব ঘিরে দিয়েছে। তো এখন দেবো ওপর, এই দেখো লঙ্কা গাছটা দেখো বউ করে দিয়েছে কে। তো এখন যাবো উপরে, যাচ্ছি উপরে, চলো উপরে গাছগুলো দেখি গা। অবস্থা দেখেছো এসব করতে গিয়ে। তা চলো ওপরটা এখন দিই এখন। অবস্থা হয়েছে, দুদিন জল দিইনি, সব শুকিয়ে গেছে। কালকে ছাদে আসলাম, ভাবলাম একটু জল হবে, বিদ্যুৎ চমকাচ্ছিল, তো না হয়নি। তো চলো এখন জল দিয়ে সব ঢেকে দিই, কারণ হনুমানে খেয়ে নেবে, আমি তার উপর থাকবো না। তার জন্য আরও মেন ঘেরাঘিরি করছে, আর এগুলো মনে হচ্ছে যেন হবে, জানো, দেখা যাক কি গরম। তো দেখতে পাচ্ছি আমি কি করছি, হনুমানে জ্বালাই পুরো সাজিয়ে দিলাম, পুরো গাছের জল দেওয়া হয়ে গেছে। আর আমার ছেলেকে দেখবে, ওই দেখো, তাহলে এই গাছটা একটু ঢেকে দিই। গেলাম, কিন্তু ওকে দেখে এত মায়া লাগলো যে ওকে আর ঢাকতে ইচ্ছা করলো না, তাতে ছেড়েই দিলাম, থাক ওর মতন ও। তো দেখতেই পেলে উপরে কাজ হয়ে গেছে, নিচেও করেছি, নিচে গাছগুলো জল দেবো, হয়তোটা ঝাঁট দেবো, দিয়ে কাপড় টাপড় কেচে নেবো, তারপর আবার ও বাড়ির জন্য রেডি হবো। মেয়েকে আর ছেলেকে দুজনকে নিয়ে গেল, দাদাভাই একটু বাইরে গেল। তো ঝটাপট চলো আমি ঘর তো ঝাঁট দিয়ে নিই, গাছপালায় সব জল দিয়ে নিই। আর পাখাটায় দেখো কি পিন দেখো, আর পাখাটা দেখো কালকে কিনে এনেছি দাদাভাই, কিন্তু চালাইনি, কারণ কালকে এনেছে, কালকে ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, বললাম সন্ধ্যাটা ঝড় করছিল, মেঘলা খুব মেঘ ডাকছিল, জল হয়নি, কিন্তু একটু ঠান্ডাটা একটু ঠান্ডা হয়েছিল আর কি। তো এটা আর করেনি। আর দিনের বেলায় তো ছেলে হাত পা দিয়ে দেবে বলে ভয় লাগছে, জানো তো, তখন বিপদ, আর একটা বিপদ হয়ে যাবে, তা গরম থাকা ভালো বাবা। তো তার জন্য আমি যে রাত্রে চালালে রাতেই দেবা, কিন্তু দিনের বেলায় ভয় লাগছে, কখন হাত দিয়ে দেবে ছোটো ছেলে, আমি কি সবসময় দেখবো বলো, আমি তো আমার কাজ করব। তো তার জন্য পাখা এখনো পর্যন্ত চালানো হয়নি। পাখা যেরকম হয়েছে সেরকমই রয়েছে। একবার আবার রাতে চালানো মাত্র মানে মানে কি বলতো, ওই পাখার হাওয়া খেয়ে এটা মনে হচ্ছে বড্ড হাওয়া বেশি লাগছে, আমার যে ভয় লাগছে, তুমি বন্ধ করে দাও। আমার আবার এই পাখার মধ্যে ও বাপের বাতে ছিল ছোটোগুলো, তো মাথা গোড়ায় দিয়ে শুতাম, মাথা ভার হয়ে যেত একদম, এরকম একটা ব্যাপার। তো এখনও পর্যন্ত চালাইনি, অল্প চালিয়েছি, বাট এখনও নিয়ে নিই। চলো আমার কাজগুলো সেরে নিই। চলো দেখো আমি বাড়িটার কি করলাম এখন, এটা হনুমানের জন্য
তার উপর বিশেষ করে আমার ফুলগুলো কেউ তুলে নেয়, দেখো দূর থেকে দেখাচ্ছি তারা। এই দেখো ওখানে জবা গাছ রয়েছে, আর এখানে এই যে সব ঘিরে দিয়েছে। দেখো দেখেছো আমার গাছে একটা নীলকণ্ঠ ফুটেছে, থপা নীলকণ্ঠ, দেখো ভিডিওতে আমি দিয়েছি। এই দেখো এখন একটা করে আছে, এটা কালকে ফুটতে পারে। আর ওখানে একটা জবা আছে, তো জবাটাও ঘিরে দিলাম পাতা দিয়ে, তাই যেন হনুমানে না দেখতে পায়। তো চলো এবার কাপড়টা কেচে নেবো। তো দেখো সব ঘিরে দিয়েছি, জল টল দিয়েছি, বেশি বেশি করে জল দিলাম 2 দিনের জন্য, তাহলে 2 দিন না দিলেও কোনো অসুবিধা নেই। এরকমভাবে ঘিরে দিয়েছি যাতে ওর মধ্যে কেউ না ঢুকতে পারে। ছাগল টাগল এসে যদি খেয়ে নেয়, হনুমান খাবে যেমন কোনো কথা নেই, যদি ছাগলও খেয়ে নেয়, তাই না গাছগুলো বলো। তো দেখো সব ঘিরে দিয়েছি, উপরে দেখলে উপরেও দিয়ে এসছি। চলো সব জল দিয়ে আর ডাকবো। আমার দেখো এই গাছটা কুড়ি এসছে, দেখো এই করবিটা, এটা সাদা করবি, এর মধ্যে কুঁড়ি রয়েছে, সাদা কুঁড়ি। আর এই দেখো লঙ্কা গাছটাও এরকম করলাম, কিছু করার নাই, 2 দিন ঢাকা থাক। জানি জাল দিয়ে ঘিরলে অবস্থা খারাপ হয়ে যায়। এটা আমার মায়ের জন্য নিলাম এই শাড়ি, সায়া ব্লাউজ। এই দেখো শাড়ি, আলতা সিঁদুর গোছানো হচ্ছে। আর দাদা ভাই দেখো নিয়ে এসছে সর বাবু, এই দেখো সব এই মিষ্টি আছে এগুলো সব, আর এদের দই। তো চলো এখন রেডি হচ্ছে, গুছিয়ে নিই আর কি সব। কি হয়েছে রে, কি হয়েছে? বাবার ঘুমিয়ে পড়লো না কি গো? বসো বসো, হিলাম দিয়ে থাকো হ্যাঁ। না না ওসব লোক না, ঠাকুমার জন্য নিচ্ছি তো, আর রসগোল্লা নিচ্ছি, আর কিছু লাগবে না। আরে আর কিছু লাগবে না, তুমি ধরবা। এইগুলা কি মিষ্টি, ওই ছোট ছোটগুলা? হয়েছে বাবু, ধরো বাবাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো কত টাকা করে দাম, এই ছোট ছোট মিষ্টিগুলা? 150 টাকা এসেছে। এগুলো কত টাকা করে দাম, এই ছোট মিষ্টিগুলো? ও 100 বিক্রি, আচ্ছা। তারপরে দেখতে পাচ্ছ আমি এ বাড়িতে চলেও এসেছি, কারণ রাস্তায় দেখলে মিষ্টি নিচ্ছিলাম, তো মিষ্টি পরে রাস্তায় আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ 2টো বাচ্চাকে নিয়ে, তারপর ছেলে ঘুমিয়ে গিয়েছিলো গাড়ির মধ্যে না, খুবই অসুবিধা হতো। এই দেখো দিদিভাইও চলে এসেছে, তো এসে মা বৌদি আর কি, বৌদি করে দিল চা, তো দাদাভাই দিয়েছে সব চাটা আমাকেই ঢেলে, তার সেটাই দেখাচ্ছে আমাকে এত চা দিয়েছো। আর এই দেখো সব ষষ্ঠীর বাজার আর কি, আমরা কিছুটা নিয়ে এসেছি, দিদি কিছুটা নিয়ে এসছে। আর এই যে আমসত্ত্ব আর মিষ্টিটা কাকিমাকে দিতে যাচ্ছে ও বাড়িতে, কাকিমার জন্য।